সালামু আলাইকুম। আমি আবারও ব্যাক করছি। তো আজকে হচ্ছে যে আমি বিশেষ করে এটা ট্যাপ টেনিসও কত বলছে ডিস বলক যে কোনো বলের জন্যই হচ্ছে যে আপনি এই টেকনিকটা হচ্ছে প্রয়োগ করতে পারেন। এটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে এটা স্লক সুইপের মতো করে হচ্ছে যে আপনি হাফ ভলি বলটাকে হচ্ছে কিভাবে আপনার হচ্ছে যে একটু ক্রস খেলে হচ্ছে যে বলটাকে বাউন্ডারিতে ফাটাবেন। তো সেটা হচ্ছে যে আজকের টেকনিক। তো এই টেকনিকের মধ্যে হচ্ছে যে বিশেষ করে আপনি হচ্ছে যে সাকসেসফুলি হচ্ছে যে এই কখন সাকসেসটা আসবে, যখন হচ্ছে যে আপনি হাফ বলি আগে আপনার পার্টনারকে বল দিয়ে পার্টনার দিয়ে যখন হচ্ছে পার্টনার হাফ বলি বল দিবে আর আপনি কি করবেন স্ট্যান্সে থাকবেন। স্ট্যান্সে থেকে তারপর হচ্ছে যে আপনি এটাকে কি করবেন শর্টস খেলবেন। যখন শর্টস খেলবেন, এখন শর্টস খেলার সময় আপনার হ্যান্ড সুইংটা কেমন আসতেছে এবং হেড পজিশন এবং ফুটওয়ার্কটা কতটুকু থাকতেছে এবং একই সাথে আপনার হ্যান্ড সুইং এর সাথে হচ্ছে যে হেড পজিশনের কতটুকু হচ্ছে ব্যালেন্স থাকতেছে। তো সেটা হচ্ছে যে আমি আজকে দেখাবো। প্রথমে হচ্ছে যে আপনার এই ধরনের বল শর্ট শর্ট বলগুলোকে আপনি কি করতে পারেন, এটা অনেক সময় কি হয় আপনার এইখান থেকে হচ্ছে যে পাওয়ার হিট, সেই ক্ষেত্রে হচ্ছে যে কি হয় আপনার পাওয়ার হিটিং অনেক সাকসেস আসবে। আর একই সাথে হচ্ছে যে এই বলটা যদি হচ্ছে যে আপনার অনেক সময় একটু সামনে পড়ে যায়, তখন সেই ক্ষেত্রে কি করতে পারেন আপনি হাঁটু গেড়ে করে গেড়ে এই বলটা হাঁটু গেড়ে ক্রসে আপনি বলটাকে বিগ শটস খেলতে পারেন। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার যদি হাঁটু গেড়ে একটু ডাউন হয়ে যদি আপনি খেলেন, তাহলে এই বলটা যদি একটু ডাউন হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনার সাকসেসটা বেশি হবে, আপনি বলটাকে কাজে লাগাইতে পারবেন। আর অনেক সময় কি হয় বলটা ডাউন হয়ে যায়, আপনি যখন হচ্ছে ক্রস চালাবেন তখন সেই ক্ষেত্রে কি হয়ে যায় একটু উপর থেকে ব্যাটিং করলে মানে একটু ক্রস খেলতে গেলে তখন হচ্ছে বল কি করে যে আপনাকে এই জাস্ট হচ্ছে যে এই বিট করাই দিতে পারে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার ক্যাপ্টেন নিজে বিশেষ করে হচ্ছে যে এই শটটা যদি আপনি বেশি খেলেন, তত যদি একটু ডাউন হয়ে এবং নিচ থেকে খেলেন তাহলে হচ্ছে যে ওই ক্যাপ্টেন নিজে আপনার এই বলটা দেখা গেছে আপনি নিচে খেলে চার পাই এই দুই পাইতেছেন এক পাইতেছেন, কারণ হচ্ছে ম্যাক্সিমাম টেনিস মাঠ কি থাকে পিচ থাকে হচ্ছে একটু রাফ এবং রুক্ষ। তো সেই ক্ষেত্রে আপনি যদি হচ্ছে যে এই শটটা বেশি প্র্যাকটিস করেন এবং শ্যাডো করেন, তাহলে আপনার হ্যান্ড সুইং এবং আপনার হাতের পাওয়ারটা যদি হচ্ছে যে বাড়াইতেছেন, তাহলে আপনি এইভাবে হচ্ছে বল নিয়ে আপনার পার্টনারকে বলবেন, বল পার্টনার বল দিবে এবং এটা ট্রাই করবে। তার মানে হচ্ছে যে আপনার এটাকে আপনাকে বলা হয় স্লক সুইপ। এখন ট্যাপ টেনিসে অনেকে বলে যে স্লক সুইপ খেলার জন্য হচ্ছে ওই সুযোগ থাকে না এবং ট্যাপ টেনিসের কাছে ভালো রান করা যায় না। আপনি জাস্ট হচ্ছে একটু মোটামুটি যে একটু ভালো মাঠ হয় তাহলে সেখানে হচ্ছে যে আপনার বলটা অ্যাকুরেট মোটামুটি আশা করেন আসবে, হয়তোবা বল একটু আনওয়ান্টেড বাউন্স করবে এবং আনওয়ান্টেড ডাউন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি একটু ট্রাই করেন এবং ড্রিল করেন তাহলে হচ্ছে আপনার এই সাকসেসটা আসবে। ফার্স্ট ওয়ান হচ্ছে যে প্রথমে আপনি মিডিল কোনো বলা হাফ ভলি টাইপের আপনি স্ট্যান্স করলেন, এই স্ট্যান্স করলেন একটু ওপেন স্ট্যান্স করলেন, ওপেন ওপেন থাকার পরে একটা বল যদি হচ্ছে যে আপনি যতটুকু প্রত্যাশা করতেছেন যে আপনার হাঁটু বরাবর আসবে, কিন্তু কোনো কারণে বলটা হচ্ছে একটু ডাউন হয়ে গেল, কিন্তু বলটা ছিল হাফ বলি। তো সেই ক্ষেত্রে আপনার ব্যাটের থেকে যদি ব্যাট চালান বলটা হচ্ছে যে আপনার ফুল লেন্থ হয়ে যাচ্ছে, মানে সামনে একটু ড্রপ খেয়ে এখানে এসে ফুল লেন্থ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি করবেন আপনি ওই ধরনের বলগুলোকে কি করবেন একটু একটু পজিশনে থেকে একটু ডাউন হয়ে এই যে একটু ডাউন হয়ে এইখান থেকে কি করবেন স্লক সুইপ খেলে দিবেন, মানে এইখান থেকে স্লক সুইপ খেলে দিবেন। এই একটু ডাউন হয়ে কি এখান থেকে স্লক সুইপ খেলে দিবেন, এই আপনি এইখান থেকে স্লক সুইপ আপনি খেলে দিবেন। খেলে দিলে কি হবে আপনার এই যে নিচ থেকে হচ্ছে যে বলটা আপনি সোজা খেলতে অথবা এক রান পাইতেছেন অথবা হচ্ছে আপনি নিচে খেলতেছেন সিঙ্গেল পাচ্ছেন, কিন্তু আপনি একটু ডাউনে যদি এখান থেকে যদি পাওয়ার দিয়ে যদি স্লক সুইপ খেলে দেন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে আপনার এই বলটা থেকে আপনি 6 রান আদায় করে নিতে পারবেন। আর আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে মিডিল স্টাম্প অথবা অফ স্টাম্পে যদি এই বলটা আসে তাহলে আপনি এই ধরনের শটস খেলবেন। আর সেকেন্ড হচ্ছে যে লেগ স্টাম্পে যদি হচ্ছে যে আপনার এই বলটা আসে, তো ম্যাক্সিমাম টাইমে আমরা যারা ট্যাপ টেনিস খেলি তাদের হচ্ছে একটা অসুবিধা হয়ে যায়, সেটা হচ্ছে যে লেগ স্টাম্পে যদি এই ধরনের বলগুলো আসে আমরা অনেক সময় শোল্ডার উপরে রাখার কারণে আমরা কি করি এই বলগুলোকে মিস করি ফেলি, এটা আমাদের পায়ে লাগে অথবা ক্রস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন অথবা চোখ বন্ধ হয়ে যায়, কারণ আমরা তো প্রফেশনাল না, আমরা মিডল স্টাম্প এবং অফ স্টাম্প অথবা অফ স্টাম্পের বাইরে বলগুলো এগুলাকে সোজা সোজা খেলতে পারি, কিন্তু লেগ স্টাম্পে যদি এই ধরনের বল আসে সেটাকেও আপনি কি করতে পারেন এই একটু ডাউন হয়ে স্লক সুইপ খেললে আপনার এই বলটার উপর বলটা থেকে আপনি ভালো রান আদায় করতে পারেন, সেটা বাউন্ডারি দিতে পারেন। তো এই ক্ষেত্রে আপনি করবেন লেগ স্টাম্পে স্ট্যান্স করবেন, এই আমি লেগ স্টাম্পে স্ট্যান্স আছে, আমার এই বলটা হচ্ছে যে আমার একদম লেগ স্টাম্প বরাবর। তো সেই ক্ষেত্রে কি করব আমি এই যে স্ট্যান্সে থাকবো, স্ট্যান্সে থেকে আমার পাটাকে জাস্ট ফোর্থ স্ট্যাম্পে আমি পিছনের ফোর্থ স্ট্যাম্পে আমি হচ্ছে যে ওপেন করব, ওপেন করার সাথে সাথে দেখেন আমি এখানে একদম ওপেন হয়ে গেলাম। তো এই ক্ষেত্রে কি করব এই বলটা যখন আসবে তখন সেই ক্ষেত্রে আমি এই যে দেখেন ব্যাট পজিশনটা এটা রেখে এইখান থেকে হচ্ছে যে আমি একটু ডাউনে এইখান থেকে হচ্ছে স্লক সুইপ খেলে বলটাকে আমি হচ্ছে যে
ছয়ে পরিণত করবো এবং হচ্ছে যে বাউন্ডারিতে খেলবো। তো এটা যদি হচ্ছে যে আপনি একটা পার্টনার নিয়ে জাস্ট হচ্ছে এই ধরনের হাফ ভলি বলগুলো আপনি হচ্ছে দিবে, আর আপনি স্ট্যান্স করবেন, স্ট্যান্স করবেন, স্ট্যান্স থেকে এইভাবে ট্রাই করবেন, এই স্ট্যান্স করবেন, স্ট্যান্স করবেন, এইভাবে ট্রাই করবেন, এই এখানে আসবে, স্ট্যান্স করবেন, এইখানে ট্রাই করবেন, এই এরপরে স্ট্যান্স করবেন, স্ট্যান্স করে এইখানে হচ্ছে স্লক সুইপের মতো ট্রাই করবেন। আর এই ক্ষেত্রে আপনার ফুটওয়ার্কটা হচ্ছে যে একটু ক্লোজ থাকবে, ক্লোজ থাকলে কি হবে, আপনার গ্রাউন্ড থেকে যে এনার্জি নেওয়া এবং বডি থেকে গ্রাউন্ড থেকে এনার্জি বডির মাধ্যমে এবং হ্যান্ড সুইং এর মাধ্যমে সেটা রিলিজ করে দেওয়া। এই ক্ষেত্রে একটু ছোট ফুটওয়ার্ক করলে আপনি খুব স্ট্রংলি এটাকে কি করতে পারবেন, আপনি হ্যান্ডেল করতে পারেন, এইভাবে বড় সুইপ, স্লক সুইপ শট খেলে দিতে পারবেন। তো এইটা আপনার যত বেশি ড্রিল করবেন, এই ড্রিলের মাধ্যমে আপনার হচ্ছে যে অনেক ভালো রেজাল্ট আপনার হচ্ছে যে ইনশাল্লাহ ড্রিল করবেন যখন, তখনও বুঝতে পারবেন, এবং ম্যাচ যখন খেলবেন তখন সেখানে আপনি ভালো কনফিডেন্টলি শটস খেলতে পারবেন। তো ইনশাল্লাহ আপনারা হচ্ছে যে যদি একটু ডিল করেন এবং মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন এবং অনুযায়ী ডিল করেন, তো আশা করি হচ্ছে যে আপনারা এইভাবে ডিল থেকে এরপরে নেক্সট যে ম্যাচে আপনার হচ্ছে যে এটা একটা ভালো রেজাল্ট পাবেন। তো ইনশাল্লাহ যদি ভালো একটু রেজাল্ট আপনার কাজে আসে, অবশ্যই অ্যাপ্রিশিয়েট করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।